সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাঁটতে, হাঁটতে একটা জলাশয়ের মধ্যে এসে পড়েছি এবং সেই জলাশয়ের পানি বৃষ্টিতে এমনভাবে পরিপূর্ণ হয়ে আছে যেমন আশেপাশে প্রকৃতি সবুজাভ হয়ে ভরে উঠেছে এবং প্রাণবন্ত করে তুলেছে। দূর থেকে দেখা যাচ্ছে একজন ছেলে মাছ ধরার চেষ্টা করছে। উনি আমাকে ডাকছে যে, "আসেন দেখেন কিভাবে মাছ ধরা হয়।" ওনারা আমাকে ডাকছেন, ঠিক আছে? আমি বলছি যে একটু মাছের দৃশ্যটা দেখবো কিভাবে মাছ কত মাছ ধরে কিভাবে মাছ উঠায়। এটা বলে ব্যাল, কুমিল্লা অঞ্চলে ভ্যাল বলে। এই যে পাশে হলে পুষ্কুনি। আর এদিক দিয়ে পানিটা ডুবে গেছে। আমি একটু কষ্ট হলো আসলে হেঁটে, হেঁটে যাই। এই যে উনি টানতেছেন। একটু কষ্ট হলেও আমি পানিতে হেঁটে যাচ্ছি। ওহহো! উনি তো টাইমে ফেলাইলেন। আমি যাওয়ার আগেই কিন্তু বেনিশ হয়ে গেল। এই যে এদিক দিয়ে কিন্তু একটা রশি আছে। দেখি কি মাছ পাইতেছে, কি মাছ আছে। ঠিক এই পাশে আবার ২ জন বৃদ্ধ লোকও বসে মাছ আছেন। কেমন পাওয়া যায় দেখা যাক নাকি? মাছ তো আসলে এখনো মনে হয় ওরকমভাবে যে ছোট, ছোট মাছ, হ্যাঁ? একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এগুলো হলো পুঁটি মাছ, পুঁটি মাছ। মাছ সংগ্রহ করার জন্য ঝেলে পানি থেকে জালটাকে উত্তোলন করলেন। আচ্ছা, যাক। খারাপ না মাশাআল্লাহ। যাই হইছে চলে তো। এখনো তো ওই ধরনের মানে এখনো তো আসলে ইয়া হয় নাই এভাবে কি জানি বলে এটারে মাছের ঝাঁক না? হুম? পানি কম তো না? পানি কম। পানি বে ও পানি বে পানি বেশি। হয়তো আরটু টান পড়লে বা পানি শুকায় গেলে যখন তখন হয়তো একটু বেশি পড়বো না? তখন একটু বেশি পড়বে। ও আচ্ছা। রোস্তম ডাক্তার চিনেন না? ওই যে হসপিটাল চাকরি করে না? দান্তি হসপিটাল চাকরি করে তো। আপনার তো অবসর সময় খুব ভালো অবসর সময় কাটাইতেছেন বিকেলবেলা। আমি আসলে দীর্ঘদিন যাবৎ আমি শহরেও থাকি কিন্তু। আসলে একটু অনেক ছোটবেলায় কিন্তু এখানে অনেক ঘোরাফেরা করছি। এই যে এখানে যে কত বইসা ছিলাম, কত কান্নাকাটি করছি। আব্বা-আম্মা একটু গালি-গালাজ দিলে একটু দূরে এসে বইসা থাকতাম। এই জায়গায় এসে বসে থাকতাম, অনেক কাহিনী আছে। বিকালবেলা তো এই যে আসলাম অনেকদিন পরে একটু দেখি লোকজন কেমন কি করতেছে তারা। সেনাবাহিনী না কিন্তু সেনাবাহিনীর মতোই যাই হোক। এরকমই কিছু একটা। ছুটিতে বাড়িতে আইছি আরকি। ১ সপ্তাহ ছুটিতে আইছি। একটু ঘুরে বেড়া দেখি। আসলে তো শহরে তো আর সুযোগ নাই। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার মতো তো আর কোনো জায়গা নাই বা কোনো কিছু প্লেস নাই। আপনারা যে বসে আছেন মুক্ত বাতাস খাইতেছেন। আর এদিকে কি সুন্দর ফুসকুনি। এখানেই বলতেছি আমি। হুম। লোক নাই, লোক আছে আবার অনেক দর্শক তো থাকতেই পারে। থাকবে তো। দেখমুনে কেমন ওঠে। যদি ৫-১০ মিনিট যত সময় লাগে। স্রোত আছে তো মোটামুটি। আপনার ওই সাইডের বেলগুলাতে কোনো স্রোত নাই। আচ্ছা এই যে পানিটা যাইতেছে এদিকে কি কমতেছে না বাড়তেছে? হ্যাঁ? জাউর কোনটা? ওই যে এটা না? ও আপনার জাউর বলে। জাউর মানে একটা ঝাঁক নাকি? অনেকগুলা মাছের যে সমষ্টি, এটারে জাউর বলা হয় না? ঝাঁক বলে। জাউর কয় যে যেভাবে ভাষা প্রকাশ করে আরকি। ওটা গেছে গা ওই যে একটু চকচক ওই দিকে চলে গেছে না? ওইদিকে চলে গেছে। নাইলে নাই না? তবে যে জানতে যাক এদিক দিয়ে মাছ আসলে আপনার এখানে আসতে হবে। আয় না, পানিটা শুকাইলে টান মারলে এইভাবে আসবে আরকি। চাচার বয়স কত আপনার? ৬০? মাশাআল্লাহ এখনো তো আপনি স্ট্রং আছেন মনে হয়। কোনো রোগ ব্যাধি আছে? এটা স্বাভাবিক সব মানুষের ভিতরেই থাকে। আমারও আছে। এমন জটিল কোনো রোগ-টোগ আছে আপনার? না। আলহামদুলিল্লাহ। আপনার? ৫০-৫২ না? উনার থেকে তাইলে আপনি ৮ বছরের ছোট, তাই তো? ৫২। মানুষের ৪০ এর পরেই তো আস্তে সংগ্রাম ১৯৭১ সালে যুদ্ধ হইছে। তখন আপনি তখন কি আপনার জন্ম হইছে? হ্যাঁ?
জাউর না না এই অংশ ওইটা না এই যে জাউরটা হচ্ছে এই যে জিগ 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 করতেছে না এইটা হলো জাউর মানে এক ঝাঁক হ্যাঁ হ্যাঁ উনি যে ভেল টান দিছেন গেছে গা না 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 ওই যে এই যে মাশাআল্লাহ এই তো কাজ হয়ে গেছে একটা ঝাঁক মাছ মানে অর্থাৎ হইলো জাউর জাউর বলা হয় এই জাউরের মাছটা পুরোটাই উনি ওনার ভাগ্যে আছে এটা পাবেন বোঝা যায় যেটা জাউর এটা বোঝা যায় না ফেসবুক না উনি তার কোনো ওনার তার ভালো প্রফেশনটা তো ভালো ওনার আরো ভালো হয়েছে ওনার লোকজন চিনবে কেউ ভাই আর চিনলো জানলে এরকম লোক কয় টাকার মাছ ওই জায়গায় উঠছে আনুমানিক দেহি দেহি কি মাছটা দেহি কতটুকু আচ্ছা আচ্ছা ভালোই হয়েছে ভালোই উঠছে এবার বড় বড় পুঁটি তো পুঁটি মাছ হম হ্যাঁ আমি একটু জানি আচ্ছা আচ্ছা শ্বাসকষ্টটা বেশি না এটা এজমা জাতীয় বলে আর কি শ্বাসকষ্ট হইলো হাঁপানি বলে আর কি আমরা বাংলা ভাষায় হাঁপানি বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমরা ছেলে মেয়ে কয়জন কাকা 6 জন কয় ছেলে কয় মেয়ে 4 মেয়ে মেয়েগুলো বিয়ে হয়েছে সব আরটা কি ছোটা কি পড়ে প্রতিবন্ধী না আচ্ছা 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 যাক এটা কোনো ব্যাপার না এটা তো এটা আল্লাহ করছে আল্লাহ দিছে ইয়া করছে আল্লাহর ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা হাঁপানির চিকিৎসা করেন না হ্যাঁ 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 বুঝছি বুঝছি ছেলেগুলো তো বড় না নাকি ছেলে তো বড় মনে হয় একটা ছেলে বড় আর এগুলো তো বুঝতে পারছি যাই কোন তো কিছু করার নাই বেশ বাঁচতে হবে এটাই কথা মুসলমান আমরা ইমান আমল নিয়ে মরতে পারলে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ভাবা সবসময় ইস্তেগফার করলে আল্লাহ নাকি বলছে যে গায়েবী সাহায্য আসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর সবসময় যতটুকু সময় পাবেন আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন আরটা আছে আস্তাগফিরুল্লাহ এটাই শুধু এটাই পড়েন সবসময় পড়বেন দেখবেন এটা আমি যতটুকু আলেমার থেকে শুনছি এটা আল্লাহ থেকে একটা গায়েবী সাহায্য আসে আরটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এগুলোও পড়তে পারেন তাহলে দেখবেন আপনার আল্লাহ আপনার সাথে থাকবে সবসময় আল্লাহ আমাদের জন্য আল্লাহই আমাদের কল্যাণ চায় আল্লাহ চায় যে আমরা ওদেরকে ডাকি হ্যাঁ 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 আল্লাহ যদি আল্লাহরে স্মরণ করবেন আল্লাহ আপনারও স্মরণ করবে আপনার বিপদ আপদ রোগ বালাই এগুলো সবগুলো আল্লাহরই ইচ্ছা এবং আল্লাহই সব দেখে আল্লাহ এটারে নির্মূল করে কিন্তু আমরা তো আল্লাহরে ডাকা ভুলেই গেছি 5 ওয়াক্ত নামাজ কি জিনিস পড়িই না দাহিদুন আমরা আল্লাহরে ডাকতে হবে কথা আছে কুল্লিন নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু স্বাদ গ্রহণ করবে মরণ ছাড়া কোনো মানুষের কোনো গতি নেই সবাই মরতে হবে এই দেখেন মানুষ মৃত্যুর পরে কোথায় যায় জানেন আত্মাটা বলতে পারবেন না আপনারা মানুষ মারা যাওয়ার পরে বলে না যে অনেক মানুষ বিশ্বাস করে না কবরের আযাব মানুষ মারা যাওয়ার পরে দেহটা কোথায় যায় জানেন একটা হলো ইল্লিন যেটা একদম আকাশের অনেক উপরে ফেরেশতারা নিয়ে যায় রুহুটাকে ভালো রুহু হলে আর যদি খারাপ বদাত্মা রুহ হয় না বেনামাজি হয় সুদকুর হয় ঘুষকুর হয় তাদের আত্মাটা যারা জেনাখারি তাদের আত্মাটা নেওয়া হয় সিজ্জিনে যেটা মাটির অনেক তলদেশে অনেকটা জাহান্নামের মতো ওখানেই শেষ বিচারের হাসরের মাস সংগঠিত হওয়ার আগেই ওখানেই থাকবে চিরকাল না ওখানেই থাকবে ওই বিচার দিবসের আগ পর্যন্ত আর কি ওখানেই থাকবে শাস্তি হ্যাঁ ওই আত্মাটা শাস্তি পাবে আর যদি সে ভালো কাজ করে দিনদার হয় আল্লাহরে ডাকে এজন্য এই ভাই যেমন বেল টানতেছে সমস্যা নাই উনি পাশাপাশি আস্তাগফিরুল্লাহ আল্লাহর জিকির করতে হবে আর রাত্রে তো বেল টানেন না তখন যখনই সুযোগ পাবেন নামাজ পড়বেন শোনেন দারিদ্রতা আমাদের কারণে আসে সত্য কথা যেটা আমাদের কারণেই কিন্তু আসে আমরা দারিদ্রতা নিয়ে আসি আমরাই অর্থ সংকটে ভুগি আমাদের কারণেই আমরাই সবকিছু করতেছি আল্লাহরে ডাকবেন আল্লাহরে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দিবে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন আজকে আমি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো আজকে রাত্রে তো 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে এটাগুলা এই
একটা গুনাহ আছে, কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ বলা হয়, নামাজ যে না পড়বো। এটা হলো শিরক গুনাহ, যেটা আল্লাহ কখনো ক্ষমা করে না। যাই হোক, ভালোই আড্ডা হলো, আবার কোনো সময় আসলে আপনার লগে দেখা হইব। রাস্তাটা ডুবে গেছে, আর হাঁসগুলা কিন্তু এখানে পানিতে খেলা করতেছে আর কি, অনেকটা খেলার ছলে। হাঁস পানিতে থাকতেই পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে ছোট ছোট বাচ্চা, এখনো বাচ্চা রয়েছে, বড় হবে, একদম পালিত বাচ্চা। কিন্তু এভাবে যাইতেছি। যাই হোক, এই যে আমার পা দেখতে পারতেছেন, পানি, এটা বন্যার পানি বলা চলে। বন্যা না, সাধারণত এই জায়গাটা এমনি একটু নিচু জায়গা। বাবা, ইট দেখা যায়, ইটের খড়ি দেখা যাইতেছে। হাঁস, আচ্ছা, ওদের কি স্বাধীনতা দেখছেন, খালি খাবার খায় আর বাড়িতে যায়। কত সুন্দর এটা, ওই যে সূর্য ডুবো ডুবো অবস্থা হাঁসগুলো। আপনার এদিকে তো বন্যা হয় নাই, কিন্তু এদিকে এই অবস্থা কেন? এদিকের অবস্থা তো ভালো না। এই যে আর উনি কি আটকা পড়ছে নাকি? আরে আল্লাহ, এই যে একটা অবস্থা। এদিকে কিন্তু বন্যা নাই, তারপরেও কিন্তু বন্যার যে মনে হচ্ছে বন্যা হচ্ছে, আসলে কিন্তু সবসময় ডুবন্ত থাকে। আপনি তো আটকাই গেছেন গা। অবস্থা, পানি ভার পানি, এই যে পানি, বিস্তীর্ণ পানি, কিন্তু বন্যা না, এটা কিন্তু এভাবেই।